সিলেট নগরীর দেয়াল জুড়ে হঠাৎই চোখে পড়ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমানের ছবি সংযুক্ত পোস্টার। নগরীর ব্যস্ত এলাকাগুলোর বৈদ্যুতিক খুঁটি ও সড়কের পাশের দেয়ালগুলোতে সম্প্রতি এ সকল পোস্টার লাগানো হয়েছে। পোস্টারগুলোতে সিলেট 1 আসনে জোবাইদা রহমানকে বিএনপির প্রার্থী হিসেবে দেখতে চাওয়ার বার্তা দেওয়া হয়েছে। তবে কে বা কারা এসব পোস্টার লাগিয়েছে সে বিষয়ে কেউই কোনো কিছু নিশ্চিত করে বলতে পারছেন না, এমনকি সিলেট বিএনপির শীর্ষ নেতারাও নয়। মঙ্গলবার 13 মে রাত থেকে নগর জুড়ে পোস্টারগুলো লাগানো হয়েছে। সুবিদ বাজার, আম্বরখানা, চৌহাট্টা, জিন্দাবাজার, বান্দর বাজার, সোভানীঘাট ও উপশহরের মতো জনবহুল এলাকাগুলোতে এক রাতেই ছড়িয়ে পড়ে পোস্টারগুলো। পোস্টারে শুধু জোবাইদা রহমানই নন, দেখা যাচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিও। বিদেশে বৃষ্টির দিনে গরম খিচুড়ি কত যে মিস করেছি, সাথে ইলিশ ভাজা। তুই রাঁধবি? রাঁধবো কেন, দেশি ভাইব চলে এসেছে এখন দেশি অ্যাপে। কোল্ড ড্রিঙ্কস ফুডম্যানকে বলে দিচ্ছি, এভাবেই এক যুগ ধরে পাঠাও আপনার লাইফস্টাইলের প্রাউড অংশীদার। পাঠাও চলো দেশি ভাইবে, চলবে 14 থেকে 31 মে পর্যন্ত। পোস্টারে স্লোগান আকারে লেখা রয়েছে, বাংলাদেশের অহংকার, সিলেটবাসীর গর্ব ডক্টর জোবাইদা রহমানকে বাংলাদেশের সর্বোচ্চ মর্যাদা ও সম্মানের সংসদীয় আসন সিলেট 1-এর সাংসদ হিসেবে আমরা অবহেলিত বঞ্চিত সিলেটবাসী আমাদের অভিভাবক হিসেবে দেখতে চাই। এই পোস্টার ঘিরেই বিএনপির অভ্যন্তরে সৃষ্টি হয়েছে জোরালো আলোচনা ও জল্পনা কল্পনা। অনেকেই মনে করছেন এটি হতে পারে সংগঠনের ভেতরকার কোনো অংশের চাপ সৃষ্টির কৌশল। তবে এই হঠাৎ ও বেনামি প্রচারণা পছন্দ হয়নি দলের অনেক নেতারই। এ প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেন, আমি দেশে ছিলাম না, আমি লন্ডনে ছিলাম। তবে রাতের আধারে কে বা কারা এই পোস্টার লাগিয়ে জোবাইদা রহমানকে প্রার্থী করার দাবি তুলেছে সেটা আমার জানা নেই। এটি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং অহেতুক একজন আরেকজনের প্রতি ব্লেম দেয়া। আমি জানি না এই ছেলেটা, আমি খোঁজ নিব, তো মোটামুটি এইটারে আমরা খুব একটা আজকে আগামীতে কিলাম আমরা ইউনাইটেডলি যাইতাম, সেটাই আমাদের লক্ষ্য। এবং কেউ যদি এটাকে ব্যক্তিকেন্দ্রিক কেউ কিছু মনে করে তাহলে এটা তার ব্যক্তিগত ব্যাপার। ইনশাআল্লাহ সামনে কিছু দিনের মধ্যে দেখবেন অনেক পরিবর্তন আসবে। এটা উদ্দেশ্য আছে, না হইলে আমার নাম জড়াচ্ছে কেন? আমি বাইরে ছিলাম, আর আমি দিলে তো কারো জিজ্ঞেস করে দেবো না, আমি দিলে তো আমার নাম দিয়ে দেব। আমি তো ঘোষণাই দিয়ে আসছি, আমি তো ওনাকে বলেও আসছি যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বলেই আসছি উনি আমাদের বিভাগের পক্ষে উনি সিলেটে থেকে ক্যান্ডিডেট হওয়ার জন্য। তার ক্যান্ডিডেট হইলে পরে আমার 19টা সিটে এর প্রভাব পড়বে। তিনি হইলে আনএনিমাস ইউনাইটেডলি আমরা সবাই কাজ করতে পারব। দ্যাটস ইট। এখানে আমি অত ছোট মানসিকতা নিয়ে এখানে বললে, আমি যখন দেব বা কিছু করব সেটা প্রকাশ্যে আমার নাম দিয়েই করব। আর এখানে এমন কেউ নাই যে ফ্যাসিজমের কারোর ফটো লাগাইছে। যে করছে সে বরং এটা নোংরামি করতেছে, আর যিনি দিয়েছেন উনি আরও উচিত ছিল উনি নাম ডিক্লেয়ার করে দেওয়া। দুইটাই আমার কাছে লাগছে কনফিউজিং। সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, জোবাইদা রহমান আমাদের কাছে অত্যন্ত শ্রদ্ধেয়, তার বিষয়ে পোস্টার দিয়ে পরিচিতির কোনো দরকার নেই। কে লাগাইছে সেটা তো বলতে পারতেছি না, যে লাগাইছে সেই জানে কেন লাগাইছে। জোবাইদা রহমানের পোস্টার দিয়ে পরিচিতির প্রয়োজন নেই। সিলেট বিএনপির আরো কয়েকজন নেতার সঙ্গেও কথা বলে জানা গেছে পোস্টার লাগানোর বিষয়ে তারা সম্পূর্ণ অজ্ঞ। তবে অনেকেই এটিকে রাজনৈতিক পরীক্ষা বলেও আখ্যা দিচ্ছেন। সম্মানিত একজন নারীর ছবি ব্যবহার করে বেনামে প্রচারণা চালানো আইনসঙ্গত নয়। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি দলীয় নেতাকর্মীদের মধ্যেও বিভ্রান্তি তৈরি হয়েছে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।